আমরা এইভাবে বুঝি, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ান, আরবি খুতবা যখন দিচ্ছেন, এই সময় লা সলাতা, কোনো নামাজ পড়া যাবে না। আপনার যদি 50 ওয়াক্ত নামাজও কাজা হয়ে থাকে, তবু আপনি খুতবা চলাকালীন নামাজ আদায় করতে পারবেন না। এরপরে আল্লাহর নবীজি বলেন ওয়ালা কালামা, এই সময় আপনার পাশে একজন কথা বলতেছে, আপনি তাকে বলবেন চুপ করো, এ কথাও আপনি বলতে পারবেন না। কেন? এই সময় আপনাকে চুপ থাকা ওয়াজিব, চুপ থাকতেই হবে। এটাই সহিহ হাদিস, এটাই বাস্তব, এটাই মানতে হবে। তার মানে যদি আপনি চুপ থাকেন, তাহলে খুতবার সময় শুধু আরবিতেই হুজুর বলে আপনি জানেন না, এ সময় আল্লাহর প্রশংসা করা হয়, এই খুতবার সময় নবীজির উপর দরুদ পড়া হয়, এই খুতবার সময় সাক্ষ্য দেওয়া হয় কালিমার, এই খুতবার সময় আপনার আমার জন্য দোয়া করা হয়, এই খুতবার সময় নবীজির মুখ নিঃসৃত বাণী পড়া হয়, এই খুতবার সময় আল্লাহর কালামের কথাগুলো বলা হয়, এই খুতবার সময় শয়তানের কাছ থেকে পানাহ চাওয়া হয়। সুতরাং এগুলো একটা দোয়া। এই দোয়ার সময় আপনি কথা বলবেন।